আমরা দাঁড়াই, কারো ভালো না লাগছে উনি বসে থাকবে। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। দিতে দাঁড়া 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 করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়াও সবাই, করেন করেন। ইয়া নবী সালাম। নামাজের ভিতরে আল্লাহ বলছেন আমার নবীর যদি সালাম না দেওয়া হয় তাহলে নামাজ হইতো না। আর আমি আল্লাহ নামাজের মধ্যে সালাম নেই না, কেউ দিবে ওই ব্যক্তিটাও নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজের ভিতরে কাউকে সালাম দিলেও বন্ধ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। লেকিন আমার নবীর সালাম দিলে নামাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। যদি কারো বাপের বেটা ক্ষমতা থাকো তাহলে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাদ দিয়া এই এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠা হবে। নামাজ কি হবে? নামাজের ভিতরে কাউকে সালামি দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তবায় হয় না। সুবহানাল্লাহ বলেন না রে। আল্লাহ তাআলা জানে একদল নবীরে সালাম দিবে না। আল্লাহ তাআলা জানে না? কথা কয় না। জানে? কে জানে? আল্লাহ জানে। আল্লাহ কয় আমার নবীরে সালাম দিলে আমি আল্লাহ খুশি, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ খুশি। আল্লাহ কয় আমি নামাজের ভিতরে আমার নবীজির সালাম ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাজান এই বাম পাজুরের বাঁকা হাত দিয়ে আদমকে আমার আল্লাহ মা হাওয়াকে বানাইয়া কত সুন্দর করে সেই হাওয়ারে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখছে বাবা। ওই জান্নাতের মধ্যে রাখিয়া হযরতে আদম আলাইহিস সালাম তিনার ঘুমটা ভেঙে গেছে। যেই মাত্র ঘুমটা ভেঙে গেছে রে, হযরতে আদম বারবার ধরতে যায়, বারবার দেখতে চায়, ধরতে চায়। আল্লাহ কয় আদম ধরবা পরে আগে বিয়া লাগবে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম, ও আদম ওই হাওয়ারে ধরার আগে বিয়া লাগবে। আল্লাহ বিয়া কি? আল্লাহ কই মহরানা আদায় করা লাগবে। আল্লাহ গো মহরানা কই পাবো গো? আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম যদি মহরানা না দাও তাইলে রে আদম তুমি তো ওই হাওয়াকে ধরতে পারবা না, তোমার জন্য বৈধ হবে না। আল্লাহ মহরানা কই পাবো? মহরানাও দিতে পারবো না, আমি আর বিয়াও করতে পারবো না। কিন্তু আকর্ষণ, সুন্দরের আকর্ষণ আছে কিনা নাই? তোরা বলেন আসেনি? আদম আলাইহিস সালাম রে আল্লাহ কই আদম বিয়া করতে হবে। আল্লাহ বিয়া কেমনে করবো? আল্লাহ কই মহরানা আদায় করো। আল্লাহ মহরানা কই পাবো? আমার আল্লাহ কই আদম মহরানা আমার নবীজির দুরূদ শরীফ। আর জোরে কই না হুজুর, কথা ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ আদম নবীর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আমার আল্লাহ আদম নবীজির বিয়া করাইছে। তাহলে ওই নবীর উপরে দুরূদ ও সালাম পড়লে কষ্ট হইব? আর জোরে কয় না সালাতু সালাম গয়া মারে দুরূদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও না জোরে সালাতু সালাম গয়া মারে দুরূদ সালাম কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবীর রোজায় আছে। আরে সেই রোজায় যাইয়া হাই আমরা, সেই রোজায় যাইয়া হাই আমরা সালাতু সালাম দিব গায়। তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু সালাম গয়া আমার লাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু সালাম গয়া মারে দুরূদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তুম বাদান জোরে কর না মারহাবা। তাহলে আমার নবীজির দুরূদ শরীফের মাধ্যমে আদম নবীজির বিয়া হয়। সুবহানাল্লাহ বলে।
এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কিছু হতে পারে? আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত। মুসলমান বাবা ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুবারক হাদিসে পাওয়া যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান ওই কবর নামে ঘরটা বড় কঠিন হয়ে যাবে, ইমানদারের জন্য সহজ হবে, বেঈমান মুনাফিকের জন্য বড় কঠিন হয়ে যাবে। বাজান নবী চিন্না কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইরা, ইয়াজিদের মতো নামাজ পড়লে কাজ হবে না। ইয়াজিদের ভিতরে কোরআনের হাফেজ ছিল প্রায় 4000। কয় হাজার? আসতে বলেন কয় হাজার? ওই ইয়াজিদের বাহিনীরাও তারাও নামাজ পড়ছে, ইমাম হুসাইনও নামাজ পড়েছে। তাহলে দুই নামাজ কি একত্র হইছে? জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তাবুর মধ্যে আজান হয়েছে বাবা, এটা কইলো ঈমানি আজান। আরেকটা কইলো ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। একটা কইলো বাবা ইয়াজিদি, আরেকটা কইলো হুসাইনি। আমরা ইয়াজিদি না হুসাইনি? আরো জোরে বলি ইয়াজিদি না হুসাইনি? ও মুসলমান বাবা ভাইরা, আমরা যদি হুসাইনে মুসলমান হতে হয় তাহলে নবী চিন্না চিন্না ইবাদত করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যা নিষেধ করেছে তা মানতে হবে, নবী যা আদেশ করেছে তা আপনাকে আমাকে পালন করতে হবে। বাজান বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ দুইটা জাতিরে বানাইছি শুধু ইবাদতের জন্য। 18,000 মাখলুকাত, 80,000 আলম আল্লাহ বানাইছে। ওই 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছে মানুষকে। আর ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আমার আল্লাহ ওই কবরের মধ্যে যাইয়া হিসাব নিকাশ নিবে। ও মুসলমান বাবা ভাইরা, মাছের হিসাব আল্লাহ নিবে না, গাছের হিসাব আমার আল্লাহ তাআলা নিবে না, পশু পাখির হিসাব আমার আল্লাহ তাআলা নিবে না। হিসাব নিবে মানুষকে, কারণ মানুষকে আমার আল্লাহ উত্তম জ্ঞান দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মানুষকে বড় চমৎকার আকৃতি দিয়া বানাইছি। ও মুসলমান বাবা ভাইরা, আপনাকে আমার আল্লাহ মায়া করে বানাইছে, মহব্বত করে বানাইছে, জাহান্নামে যাওয়ার জন্য না। ও বাজান জানতে চাই, আমরা ওই নবীর তরিকা মাইনা আমরা ইবাদত করতে চাই কে চাই না? ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনো রে, আল্লাহ আদম রে কত দামি বানাইছে। তাফসীরে মানির মধ্যে পাওয়া যায় 18,000 মাখলুকাতকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষে বানাইছে, বড় দামি জাতি আপনাকে আমাকে বানাইছে। ও মুসলমান বাবা ভাইরা রে, মানির মধ্যে রয়েছে বাবা 3টা জাতি। কি বলে? একটা জাতি আছে বাবা ডিমের জাতি। আমাদের দেশে হাঁস, মোরগ, কবুতর আছে কিনা নাই? ওই হাঁস, মোরগ, কবুতর এই ধরনের যত প্রাণী আমার আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আছে, এত সৃষ্টি আমার আল্লাহ তাআলার আছে 6,000। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বাবা? কত হাজার? 6,000 সৃষ্টি আমার আল্লাহ ডিমে। হাঁস, মোরগ, কবুতর যেগুলা ডিম দেয়, আল্লাহ তাআলার এই তামাম পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে সৃষ্টি আছে বাবা 6,000। আর 6,000 আছে বাবা গেজের। একটা দেখবেন একটা কলা গাছ থেকে আর একটা কলা গাছ জন্মায়, ওই কি হয় না? আমার আল্লাহর এই সৃষ্টি আছে তামাম পৃথিবীর মধ্যে 6,000। এই 6 6 12,000। আর 6,000 সৃষ্টি আছে বাবা। ওই 6,000 সৃষ্টি হইল মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আগমন করে। ওই সৃষ্টি আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 6,000। 318,000 সৃষ্টিকুলের মধ্যে রে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানাইছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা মারহাবা। এ মুসলমান বাবা ভাইরা,
মানুষকে যদি আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ জাতি বানায়া থাকে গো, মানুষ হিসাবে আপনার আমার কি দরকার আছে? মানুষ হিসাবে আপনাকে আমাকে কি করতে হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমি মাওলাকে ডাকমি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি দিব? আমার আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসতে বলেন, লাগবে কি লাগবে না? ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহর ইবাদত আপনি আমি কেমনে করব? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বাবা আল্লাহ তাআলা কুরআনুল কারীম আপনার আমার নবীর উপরে নাজিল করেছেন। ওই কুরআন শরীফকে আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছে। মালিক ডাক দেয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যে কুরআন লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছে, ওই কুরআনের মধ্যে বাবা আপনার আমার সকল কিছুর সংবিধান আছে কিনা নাই? জুড়ে বলেন, আছে কিনা নাই? ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন হইল আপনার আমার জন্য সংবিধান। এরপরে বাবা আছে হাদিস শরীফ, এরপরে বাবা ইজমা রয়েছে, কিয়াস রয়েছে। জুড়ে কোন না মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা রে, আমরা কেমনে মালিকের ইবাদত করব? বাবা আমরা ব্যবসা মানুষ, আমরা ব্যবসা করে ওজনে কম দেয়, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি, একে অপরকে গালিগালাজ করি। ও মুসলমান বাবা ভাইরা রে, আমরা একে অপরকে কষ্ট দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, ও মুসলমান বাবা ভাইরা, কিছু যুবক থাকে রে বাবা, কিছু মানুষ থাকে রে বাবা, নামাজও পড়ে অপরের বদনাম গায়। আসেনি আসেনি? নামাজও পড়ে অপরের দোষ ত্রুটি গোপন করে না, উপরের দোষ ত্রুটিগুলো বাবা খুঁজা খুঁজা বার করে, ইবাদত করে আবার সুদের লেনদেন করে, আবার দেখা যায় নামাজও পড়ে আবার দেখা যায় গুনার কাজও করে। আছে কি না নাই? আর নাই মনে হয়, কারণ মানুষ গুনাহ করবে, মাফ করবে কে? কিন্তু আল্লাহর কাছে তো চাইতে হবে, তাওবা চাইতে হবে, তাওবা চাইতে হবে। মুসলমান বাবা মায়েরা রে, মৃত্যুর আগে যদি তাওবা কবুল না হয়, আপনার আমার জন্য ভয়াবহ একটা জিনিস রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মুসলমান, মৃত্যুর আগে আপনাকে আমাকে পরিপূর্ণ হতে হবে, আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে বাবা। ও মুসলমান বাবা ভাইরা রে, মানুষকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কষ্ট দিলে ওই কষ্টটা যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে, আমার আল্লাহ সেটা ক্ষমা করবে না। জোরে কোন ঠিক কিনা? মানুষের কাছ থেকে আপনি কিছু পাওনা নিছেন, কিছু টাকা নিয়ে নেন, কিন্তু ওই লোকটাকে টাকা যতক্ষণ না ফিরাবেন, আমার আল্লাহকে এটা মাফ করবনি। কথা বলেন। বাপ মানে কষ্ট দেওয়া, ওই বাপ মানে কেস পর্যন্ত আমার নবীর দরবারে যায় না। আমার ওয়াজ বাবা বাপ মানা না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সময়, গতকালকে একটু টাচ দিয়েছিলাম, মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে বাপমার আদালতে, বাপমার বিচার নবীর আদালতে যায় না। ও তেমনি ভাবে বাবা যদি মানুষকে পাওনাদার থাকে সেটা ফেরত দিতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, সূরা জিলজালের মধ্যে রয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা বার জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা যাররা পরিমাণ নেক আমল করবারে আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব, যাররা পরিমাণ খারাপ কাজ করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করি না, আল্লাহ কোন বান্দার উপরে অত্যাচার করে না। ও মুসলমান বাবা ভাইরা রে, ও আমার কাছারি কান্দের আব্বারা, নরসিংদীর রায়পুরের বাবারা, জানতে চাই এই এলাকার মধ্যে সরিষার দানা আসেনি? আসতে বলেন আসেনি?
একটা সরিষার দানাকে যদি হাতের মধ্যে তালুর মধ্যে রাখা হয় বাবা, ওই তালুর মধ্যে রাখলে তেমন একটা দেখাও যায় না, কিন্তু সেই সরিষার দানাটার যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফালাই দিলেন, একটা ভাগ আছে বাবা, ওই ভাগটার নাম হইল জাররা। জাররা পরিমাণ নেক আমল করবেন, আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবে। জাররা পরিমাণ খারাপ কাজ করবা গো, আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবে। আল্লাহ বান্দার প্রতি জুলুম করো না, জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না, জোরে আল্লাহ তোমার লীলা, জোরে যে কেউ বুঝে না। কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আয় হায় আল্লাহ তোমার কেউ বোঝে, কেউ বোঝে না। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে। বাবা জানতে চায় ওই নবীরে চিন্না আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন আছে কিনা নাই? এটা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমানের মতো যেতে হবে? আরো জোরে বলুন কার মতো যেতে হবে? হুসাইনি মুসলমানের মতো যেতে হবে। বাবা এই জমিনের মধ্যে কত মানুষ দেখবেন বাবা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দাড়িও আছে, টুপিও আছে, ঢিলা কুলুবও আছে, কিন্তু তার অন্তরে নবীর মহব্বত নাই। বাজান এইরকম মানুষ যদি থাকে ওই লোকটার ইমানদার বলা যাবেনি। আসতে বলেন যাবেনি। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল ঈমান। নবী কি? আসতে বলেন নাম কি? আরে জোরে বলেন নাম কি? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল ঈমান। বাবা এই আসকান আব্বা কাব্বা জুব্বা, এরপরে বাবা ডিলা কুলুব, এগুলা ইমান না। ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীরে মাইন্না। যারা নবীরে না মাইন্না ইবাদত করে তারা বাবা নবীওয়ালা না। তারা কি ওয়ালা না? কারণ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির ব্যাপারে আমার নবী ডাক দেয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, দ্বন্দ্ব উলুদের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। একটা বার বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু ওই নবীকে করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান। কষ্ট হইতেছে আব্বা? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বাজান জানতে চাই আমরা হুসাইনি মুসলমান না ইয়াজিদি? আরো জোরে বলেন হুসাইনি মুসলমান। ওই কারবালার প্রান্তরে তা প্রমাণ হয়ে গেছে। নামাজ রোজা সকল কিছু থাকলেও যদি নবী না অন্তরে থাকে ওই লোকটা কোনোদিন ঈমানদার হতে পারবে না। নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারাকা পাওয়া যায় বাবা, অন্য আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আমার দল হইব, অন্যান্য নবীর দল হইতো 72টা, আমার দল হবে 73টা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজির দল হবে 73টা। বলে হ্যাঁ, 72 দল যাবে জাহান্নামে রে, একটা দল যাবে জান্নাতে। লেকিন ওই দলটার নাম কইল আহলে সুন্নাত ওয়াল জামাআত। একটা বার বড় করে কোন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কারা? আমার নবীর এক দেবলে যারা কুরআন মানে, হাদিস মানে, তারাই কইল ইমানদার। ও মুসলমান বাবা ভাইরা, তইলে নবী চিনলে আমরা তো ইমানদার, নবী না চিনলে ইমানদার হওয়া যাবে? আর জোরে বলেন যাবে? নবী রহমাতুল লিল আলামিন নবীজির, ওই নবীজির পিছনে পিছনে অনেক নামাজি ছিল বাবা, তারা কইল মুনাফিক। তারা কি? এখানে আলেম উলামা স্টেজে আছেন, আছে না বাবা? নবীজির পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই, পড়ছে না? ওই লোকটা কি ইমানদার ছিল হুজুর? ইমানদার ছিল? কি ছিল? বেঈমান। এই লোকটা ছিল মুনাফিক। আল্লাহ নবী তার নাম ধরে ধরে ডাকছে। তাহলে নবীর পিছনে থাইকাও মুনাফিকি করে আল্লাহ নবী তারে ঘোষণা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এই দাড়ি টুপি আজকান কাজকান কোনো কিছু ইমান না। ইমান হচ্ছে, কথা কয় না, ইমান কি? জোরে বলেন, ইমান কি? নবী, নবী তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার কখন হতে পারবে না যতক্ষণ আমি নবীরে ভালো না বাসবা। তাহলে নবীরে ভালোবাসা কি নামাজ পইরা না ছাইরা? দাড়ি রাখিয়া না রাখিয়া? প্রস্রাব পায়খানা করার পরে ডিলা কোনো কইরা না না কইরা? কইরা। তাহলে বোঝা গেল নবীরে মানার পরে ইমানের দাম, আমলের দাম আছে। নবীরে মানার আগে ইমানের কোনো, আমলের কোনো দাম আছে? কথা বলেন আছে? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সারা রাত্র মাছ মারলেন, ডুলার তলা ভাঙ্গা, মাছ থাকবো নি? এই জোরে কয় না। সারা রাত্র মাছ মারার পরে যদি নিচের ডুলার তলা ভাঙ্গা থাকে, যদি আমল, দেখেন গভীর মনোযোগ, আমার দিকে খেয়াল করেন, মিডিয়া হচ্ছে বাবা, লাইভে হইতেছে। সারা রাত্র মাছ মারলেন, মাছ মারার পরে বাবা আপনার ডুলার তলা ভাঙ্গা, তাহলে কি আমলের কোন, এই মাছের কোনো দাম আছে? আছে? আপনি সব কিছু করলেন, নবীরে মানলেন না, আপনার নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতের কোনো দাম নাই। তখনই সব কিছুর মূল্য থাকবে যদি সকল কিছুর আগে আমার নবী থাকে, আমার নবীকে যদি ঈমান মানা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তবায় হয় না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আমরা যে হায় হায় কাই কই যাবো, আমরা যে নামাজ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমরা বৈশার পরে বলিনি, তাশাহুদে বলিনি, জোরে বলেন বলিনি? তাহলে এখানে যদি নামাজের ভিতরে কাউরে সালাম দিলে কি নামাজ থাকে? আর জোরে কোন থাকে? নামাজের ভিতরে আল্লাহ বলছেন আমার নবীর যদি সালাম না দেওয়া হয় তাহলে নামাজ হইতো না। আর আমি আল্লাহ নামাজের মধ্যে সালাম নেই না, কেউ দিবে ওই ব্যক্তিটাও নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজের ভিতরে কাউকে সালাম দিলেও বন্ধ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। লেকিন আমার নবীর সালাম দিলে নামাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। যদি কারো বাপের বেটা ক্ষমতা থাকো তাহলে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বাদ দিয়া এই এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠা হবে। নামাজ কি হবে? কথা কয় না। তাহলে নামাজের ভিতরে সালাম বলা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কোন না মারহাবা। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তবায় হয় না। সুবহানাল্লাহ বলেন না রে। আল্লাহ তাআলা জানে একদল নবীরে সালাম দিবে না। আল্লাহ তাআলা জানে না? কথা কয় না। জানে? কে জানে? আল্লাহ জানে। আল্লাহ কয় আমার নবীরে সালাম দিলে আমি আল্লাহ খুশি, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ খুশি। আল্লাহ কয় আমি নামাজের ভিতরে আমার নবীজির সালাম ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর নিচে মেরাজে কই নিয়ে গেছে? আর জোরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন, আরাম মুবারক ফরমাইতেছিলেন। ওই উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওই নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কোন জায়গায় নিছে? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবীরে বাজার, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে ওইখানের মধ্যে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া
শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম সকল নবী রাসূলকে পিছনে দাঁড় করাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামাজ পড়ান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাইয়া আল্লাহ তাআলা জানাইছে, ও জিবরাইল, আমার নবীকে আমি মেরাজে নিয়ে যাব। বাবা, মেরাজ আমার ওয়াজ না, আমার ওয়াজ হচ্ছে মৃত্যু। এরপরেও বাবা এখানে কিছু কথাবার্তা ঢুকে গেছে, বলে দেয়া যায়। নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ওই উম্মে হানের ঘর থেকে বাবা নিয়া রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে গেছে সেই বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে মসজিদে কি বলে, সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। ওই বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদকে নিয়ে বিশেষ করে একটা বিশাল বড় যুদ্ধ হচ্ছে বাবা, ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী নামাজে দাঁড়ান, আপনি নবী নামাজ পড়াবেন, আর সকল নবীগণ হবে আপনি নবীজির মুসল্লি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পেছনে বাবা হযরতে আদম আলাইহিস সালাম ছিল, হযরতে নূহ নবীও ছিল, হযরতে ইদ্রিস আলাইহিস সালামও ছিল, হযরতে মূসা নবীও ছিল, হযরতে ঈসা নবীও ছিল। ও মুসলমান বাবা ভাইরা রে, আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার যত নবীগণ ছিল, সকল নবীগণকে আমার নবীজির পিছনে দাঁড় করাইয়া আমার নবী সেখানে নামাজ আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। বাবা, আমি ঢাকা কাদিয়া তৈয়ুবিয়া আলিয়া কামিল মাদ্রাসায় কামিলের আমার পরীক্ষার্থী, আগামীকালকে আমার পরীক্ষা। দেখেন আমরা যে গজল গাই না বাবা, কথা কই না, গাইনি। এখানে একটা কথা আছে, গজল গাইতে নবীজির প্রায় 46 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। 46 জন সাহাবী নবীজির প্রেমে গজল গাইতো। একজন সাহাবীর জন্য তো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী একটা মিম্বার তৈরি করে দিয়েছিল। আমাদের যখন আমার হুজুর হঠাৎ করে বলতেছিল, জাহিদ ওয়াজ করো বাবা, কাজে লাগবে। এই দেখো, শুধু একজন দুইজন সাহাবী না, নবীজির 46 জন সাহাবী আমার নবীর প্রেমে গজল গাইতো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের এলাকার ছেলেরা মেয়েরা, ছোট ছোট ছেলেরা হিন্দি গানে টান মাইরা রাস্তা দিয়ে ঘুরে। এই ছেলেগুলা যদি হিন্দি গান বাদ দিয়া যদি গজল গা, তোরে সোয়াব না বালা? সোয়াবও বালাও, কথা কই না, ঠিক নেই ঠিক নেই। এই কারণে ছেলেগুলারে মেয়েগুলারে গজল ভক্ত বানাবেন। অনেক গজল আছে, কলরবের গজল আছে, অনেক সুন্নি আলেমের গজল আছে। বিশেষ করে এই গজলগুলা ছেলেগুলা মেয়েগুলার মাথার ভিতরে ঢুকাবেন। অনেক হামদে বাড়ি তালা আছে, এগুলা ঢুকাবেন। দেখবেন আপনার ছেলে কোনোদিন গজল গাওয়ার কারণে অন্তত আপনার ছেলেটা হিন্দি গানে টান মারবে না। সে বুঝবে গানে টান দিলে গুনাহ হবে, আর যদি গজল গান দেয় অন্তত নবীর মহব্বতটা বাড়বে। কথা ঠিক নেই ঠিক নেই, একটু মহব্বতে। আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। মিজানের পারে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, গুনাহগার উম্মতকে গো নবী তোরাইবার লাগিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবীউল আম্বিয়া। ফুলসিরাতের গেটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, আরে গুনাহগার উম্মতকে গো নবী তোরাইবার লাগিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে গুনাহ মাফ হবে হাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আই গোজাই নামাজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه বাবা জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার নবীকে নামাজ পড়াইছে কে পড়াইছে আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সকল নবীগণের পেছনে ফালাইয়া নবীরে বাবা নামাজের কাতারের মধ্যে ইমামতির কাতারে দাঁড় করাইছে চলে ওই নবীর সম্মান কম না বাড়ছে আর জোরে বলেন বাড়ছে না কমছে আরে ওই নবীজির উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল পারা থাকতো আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য কারণ এই নবীজির উম্মত হইতে পারলে বড় দাম ওই নবীর উম্মত হইতে পারলে বড় দাম কারণ হইল বাবা আপনার আমার হায়াত আখিরি পয়গম্বরের উম্মতের হায়াত বাবা কম কাহারো গড় হায়াত 70 80 90 95 বছর 60 বছর কিন্তু অন্যান্য নবীজির আমলে বাবা তাদের গড় হায়াত ছিল 300 400 500 700 800 বছর একবার বড় করে কন্যা মারহাবা কিন্তু আপনার আমার নবীর উম্মতের হায়াত কম বাজেট কম মাগরিব আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা ওই সময়টার মধ্যে আপনার আমার নবীর উম্মতের হায়াত বাবা কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে এ আমার উম্মতেরা রে সাহাবায়ে কেরামেরা তোমরা যদি আমি নবীর উম্মত কিন্তু হায়াত কম পাইছো ইবাদত সাহাবায়ে কেরাম মনে করছে ইবাদত আমরা কেমনে বেশি করব নবী আমারে ডাক দিয়ে বলে এই আমার সাহাবায়ে কেরাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণিত বাবা নবী আমারে ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে তোমরা মনে করছ অন্যান্য নবীর উম্মতেরা তারা হাজার বছর হাজার মাস তারা ইবাদত করছে আমার নবী কয় আমি নবীজির ইজ্জতে আমি নবীজির বরকতে আল্লাহ এমন একটা রাত রাখছে রে বছরের প্রায় 3-4টা রাত আল্লাহ তাআলা রাখছে সবে কদরের রাত আছে কিনা নাই জোরে কোন আছে কিনা নাই সবে কদর সবে মেরাজ ও বাবা দুই ঈদের রাত্র কিছু মূল্যবান রাত্র আছে বাবা ওই কোরআনের মধ্যে সেই কদরের কেন সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে ও মুসলমান বাবা ভাইরা রে আল্লাহ নবী ডাক দেয়া বলেন উম্মত তোমরা যদি এই বিশেষ কিছু রাত আছে সেই রাতে ইবাদত করো আমার আল্লাহ অন্যান্য নবীর জামানায় হাজার মাসের চেয়ে ইবাদতের উত্তম সময় তোমাদের সওয়াব আল্লাহ দান করে দেবে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মহব্বত করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না ও মুসলমান বাবা ভাইরা রে এইজন্য ওই নবীজির উম্মত আপনি আমি হইছি আবার মারাও যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে কবরে যেতে হবে ও মুসলমান বাবা ভাইরা রে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই নরসিংদীতে যখন আমার আমির হামজা ভাই এরপরে বাবা ভাইরা আমারে আনছে কালাম ভাইরা আনছে কত মানুষ শুনেছে বাবা কিন্তু প্রায় 2-3-4 বছর হয়ে যায় কত মানুষের মৃত্যুর সংবাদ শুনি বাবা জানতে চায় ওই তারাও তো আমাদের মতো স্বপ্ন দেখছে ছেলে কইলে স্কুলে পড়াবে মেয়ে কইলে বড় হইয়া বিয়ে সাথে দিবে বাবা জানতে চায় আজকের মাহফিলটা যে আমার এই ভাইজান সুন্দর করে করছে আরো যারা সহযোগিতা করলো তারাও তো সুন্দর করে চিন্তা করতেছে ছেলে আছে বড় কইলে বিয়ে সাথে করাবে মেয়েগুলারে বিয়ে দিবে এরপরে বাবা সংসারটা সুন্দর করে গুছাবে জানতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলের মাধ্যমে প্রাণ পাখিটা উড়াইয়া নিতে পারে কি পারে না ও মুসলমান এই পৃথিবীটা
ক্ষণস্থায়ী পৃথিবী, ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য আপনি আমি পাগল পারা হয়ে আছে। বাবা রে, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে আমাকে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবা, কবরে যাব আমরা কবরে যাব, আমল নিয়ে যেতে হবে। ওই মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। আও মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে শুইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ সেই মাটি থেকে আপনাকে আমাকে আবার পুনরুত্থান করবে। ও বাবা, ওই মাটির দেহ লইয়া বড়াই করা যাবে না, ওই মাটির দেহ লইয়া শক্তি প্রয়োগ করা যাবে না। আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আজকে শক্তি আছে মিয়া 10 জন, এর লাগে একজন রে দুর্বল রে আঘাত করবেন, আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ও মুসলমান বাবা এরা রে, তাইলে আমরা কি কবরে যাব নবী চিন্না না না চিন্না? এ বেড়া, এই ডিস্টার্ব করো না। নবী চিন্না না না চিন্না যাব? আস্তে বলেন, কেমনে যাব? চিন্না কবরে যেতে হবে। নবীর চিনতে পারলে যদি আপনি আমি নবীর চিন্না কবরে যাই, তাহলে আমাদের জন্য লাভ না ক্ষতি? আরে জোরে বলেন, লাভ না ক্ষতি? বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন, আপনাকে আমাকে কবরে যেতে হবে, অবশ্যই কবরে যাব, এটা কোনো সন্দেহ নাই। তবে নবী সিন্না নামাজ পড়ব, নবী সিন্না রোজা রাখবো, নবী সিন্না ইবাদত করব, নবীর জানের চাইতে প্রাণের চাইতে সাহাবীরা কেমনে ভালোবাসে, তাদের চাইতে মহব্বত তাদের কাছ থেকে আমরা শিখব। ও মুসলমান বাবা ভাইরা রে, নবী রহমাতুল লিল আলামিন নবীজির জন্য সাহাবায়ে কেরাম তারা কত স্যাক্রিফাইস করছে জানো নে? ও মুসলমান বাবা ভাইরা, দালাইলুল খায়রাত প্রথম খণ্ড 192 নাম্বার পৃষ্ঠার মধ্যে ঘটনাটুকুন পাইলাম, তাফসিরে তাবারির মধ্যে পাইলাম। আল্লাহ নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে বিয়ে হইল হযরতে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মাত্র বিয়ে শাদী হয়ে গেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে একটা মহিলার সাথে বাবা বিয়ে হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কত প্রেমিক ছিল রে বাবা। হযরতে হানজালার বিয়ে হওয়ার পরে উহুদের যুদ্ধ চলতেছে বাবা। ও মুসলমান বাবা ভাইরা রে, নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী হানজালা নতুন বিয়ে কইল, যাও তুমি বউরে লইয়া বাসর ঘরে যাও। ওই নবীর সাহাবী হানজালা তিনি কি করলো বাবা? যেই মাত্র তিনি বাসর ঘর করলেন, একটা খবর আইসা গেল রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই নবী নাকি দুনিয়ায় নাই, রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ায় নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনার ফরজ গোসলটা তিনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। হানজালা তিনার বিবিকে ডাক দিয়া বলে, জামিলা রে, শুনেছি রহমাতুল লিল আলামিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে, তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের পোশাকটা পরিহিত করে দেয়। তাফসিরে তাবারির মধ্যে পাইলাম বাবা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গোসল ফরজ হয়ে গেছে, তিনি ফরজ গোসল না করিয়া তলোয়ারটা লইয়া দৌড় মারলেন। রহমাতুল লিল আলামিন নবীজির মহব্বতে ভালোবাসা যুদ্ধ করতে 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 বাবা একজন কাফের বেঈমান যার নাম হইল আবু সুফিয়ান। ওই উতবা সাইবা কাফের বেঈমানের মধ্যে আবু সুফিয়ান তারা ছিল বাবা দুষ্ট মানুষ, নবীরে কষ্ট দিত, নবীরে আঘাত দিত, নবীরে বেইজ্জতি করত, নবীর নাম নিয়ে বাবা অনেক বেন্ডা করত। ওই আবু সুফিয়ান, ওই হানজালা যেই মাত্র তলোয়ারটা লইয়া, ওই হানজালা যেই মাত্র তলোয়ারটা লইয়া আবু সুফিয়ানের মধ্যে গেছে, ওই খানের মধ্যে বাবা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই আবু সুফিয়ান তার এমন ভাবে বাবা জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে। জমিনের মধ্যে ফালাইয়া দেওয়ার কারণে আবু সুফিয়ান একটা ডাক মারলো, কে আসরে আমার বংশের মানুষ? আমি কইলাম, আবু সুফিয়ান আমারে যুদ্ধ করতে 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 আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আমারে এই হত্যা করতেছে সেই হানজালা, তোমরা তারে ছাড়বা না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মাত্র দেখায়া দেওয়া হইল, ওই আবু সুফিয়ানের বংশধর হঠাৎ করিয়া হযরতে হানজালার উপরে এমন ভাবে বাবা ঝাঁপায়া পড়ল, আর ওই দিক দিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সেই আবু সুফিয়ানকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একটা বার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মায়া শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে এমন নবীজির ভালোবাসা
বিবিরে পর্যন্ত বিধবা, বিবি পর্যন্ত সাইরা দিতে পারে, দুনিয়া থেকে নিজের বিবিকে বিধবা পর্যন্ত করায় দিতে পারে বাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওই কাফের বেঈমান আবু সুফিয়ানকে বাবা জাহান্নামে পাঠাইয়া, ওই আবু সুফিয়ানের কথা শুনিয়া তারা বংশের লোকেরা সেই হযরতে হানজালার উপরে তারা খেপে পড়ছে বাবা। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 বাবা শরীরটা অনেকটা মানে কি বলে দুর্বল হয়ে গেছে। কাফের বেঈমানেরা তিনাকে এমন ভাবে ঘেরাও কইরা ধরছে, আমাদের নেতারে তুমি হত্যা করে ফেললা, আমরা তোমারে ছাড়বো না। বাবাকে মারলে প্রতিশোধ সন্তানেরা নেই কি নেয় না? আরো জোরে কোন নেয়নি? বাপ্পার বাইরে যদি কেউ মারে তাহলে ছোট ভাই বাবা ওইটার প্রতিশোধ নেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি করছে, নবীরে ভালোবাসা কি করছে। ও মুসলমান বাবা ভাইরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উম্মতের জন্য এত কষ্ট করে গেছে, যেই নবীজির ভালোবাসায় নিজের বিবিটারে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই হানজালা। যুদ্ধ চলতে 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 বাবা হঠাৎ করে কাফের বেঈমানরা একত্রে যাইয়া তাদের নেতারে মারার কারণে সেই হানজালার উপরে ঝাঁপায় পড়ল। এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজির সাহাবী হানজালা নতুন নতুন বউ লইয়া গড়ের মধ্যে ছিল রে বাবা। আজকের এই কাছারে কান্দির কোন যুবক পাওয়া যাবে না ইসলামের জন্য নবীর জন্য নতুন বউ রাখিয়া যুদ্ধের ময়দানে নিজের জীবন দেওয়ার জন্য। হাও যাইব, হাও যাইব না, এমন কোন যুবক নাই। কিন্তু নবীর মোহব্বত তাদের অন্তরে এমন ছিল বাবা, যুদ্ধের ময়দানে নবীজির জন্য তারা যুদ্ধের ময়দানে নিজের বিবিটারে দুনিয়ার মধ্যে রাইখা নিজে শহীদ হয়ে গেছে। এত জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীদের মধ্যে ছিল। বলে কোন কোন সুবহানাল্লাহ। আর একটু মায়ার শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা আজুরে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবীর রওজায় আছে। আরে সেই রওজায় যাইয়া আমরা, সেই রওজায় যাইয়া আমরা সালাতু সালাম দিব গায়, তোমরা যদি যাও গো মদিনা জুড়ে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো। ও বাজান গভীর মনোযোগ দিয়া শুনো রে, তুই নবীর প্রেমে সালাম দিলে কষ্ট হইব, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়লে কষ্ট হইব। ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনো রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র দেখলেন বাবা যুদ্ধ যখন প্রায় শেষের পথে হয়ে গেছে, বাজান যার যারা লাশগুলা বাজান মুসলমানদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে খুঁজতে লাগলেন। আর হানজালার বিবি বাবা নতুন বউ তিনি দৌড় মারছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনার যে সাহাবী হানজালা নতুন বিয়ে করিয়া বাসরঘর করিয়া তিনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, নবী গো আপনারে ভালোবাসিয়া গোসলটা না করিয়া দৌড় মারছে যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া। নবী আমার যে মাত্র সেই ময়দানের মধ্যে গেছে রে বাবা, যারা বাবা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে যেই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় সেমনি ভাবে তাদেরকে কবরস্থ করা হয় বাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তো ফরজ গোসল, এখন শহীদগণকে তো আর গোসল দেওয়া হয় না। এখন তো একটা ব্যাপার সেপার হয়ে গেছে, স্বামী মারা গেছে সেই দিকে খেয়াল নাই, সেই দিকে খেয়াল না কইরা কয় আমার স্বামীর গোসল ফরজ, কিন্তু শহীদগণকে তো গোসল করানো হয় না। এই চিন্তায় স্ত্রী বিভোর হয়ে গেছে। তাদের ভিতরে নবীর প্রেম কেমন ছিল জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেম কেমন ছিল, হযরতে হানজালার বিবির প্রেম
দেখেন ডাক দিয়া বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে কিন্তু তার গোসল ফরজ হয়ে গেছে। এই দিক দিয়ে টেনশন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ জানান, হাবিব আপনার সাহাবী হানজালা গোসল ফরজ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আসলো নবী গো, আমি হানজালার এই প্রেমটা এত ভালো লাগছে গো। ও মায়ার নবী দয়ার নবীজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও আমার কাসারে কান্দির আব্বুজিরা বড় করে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেম উলামা এখানের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি কয় জানুনি? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি আল্লাহ এবং আমার নবীরে কষ্ট দেয়, কি দেয়? আস্তে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কয় নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার হাবিবকে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই তার জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। তাইলে বোঝা যায় যারা রাসূলের শানে আঘাত করবে তারা আল্লাহ তাআলার লানত প্রাপ্ত। ধরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, এটা কি মোল্লার কথা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন কার কথা? এটা আমার ভাইয়ের কথাও না, এই ভাইয়ের কথাও না, কোনো মানুষের কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লানত। জোরে কোন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? কার পক্ষ থেকে লানত? আল্লাহর পক্ষ থেকে লানত। বেড়াগিরি করলে আল্লাহর সাথে করো না, কথা কয় না। বেড়াগিরি করে কার সাথে করো? আল্লাহর সাথে করো না। আল্লাহ তো বলছে নবীরে কষ্ট দিবা আর আমি আল্লাহরে কষ্ট দিবা, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গায় লানত। সুবহানাল্লাহ বলেন। কে কইছে? আল্লাহ কইছে। এটা কেউ মোল্লার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। ও মুসলমান, কই যাইবেন? নবীর আল্লাহ কেমন মায়া কইরা বানাইছে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের সৃষ্টিকুলের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দু জাহানের বাদশা হিসেবে পাঠাইছি, সমগ্র জাতির জন্য আপনাকে রহমত করে বানাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি নবীরে ভালোবাসা যুদ্ধের ময়দানে ফরজ গোসল না কইরা চলে আসছে হাবিব গো। ও আমার বন্ধু হাবিব, ওই হানজালারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া গোসল করায়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেই মাত্র সেই হানজালার চুলের মধ্যে দেখলো, দাড়ির মধ্যে দেখলো, তাকায়া দেখে টপ টপায়া পানি পড়তেছে। একটা বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা ভাইরা, দালাইলুন নবুওয়াত তাফসীর তাবারানির মধ্যে রয়েছে এই ঘটনাটা। বাবা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীজির মহব্বতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাহলে ওই নবীর মহব্বতে যদি আমরা ওই নবীরে ভালোবাসি, ওই নবীজির প্রেমে আমরা রহমাতুল লিল আলামিন নবীরে ভালোবাসা আমরা যদি গজল গাই, আমার আল্লাহ কি রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসাবে আমাদের জন্য রাজি খুশি হইতে পারে কি পারে না? আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে। নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের
আর আসবে না নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি সুবহানাল্লাহ বলেন রে নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি সাফায়াত করিবেন তিনি হাসরে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না ওতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে জুরে কন্যা সুবহানাল্লাহ ও বাবা ওই হানজালাকে আমার আল্লাহ তাআলা গোসল করায়া দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সাহাবারা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার হানজালার চেহারার দিকে তাকাও আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে তার নিজে বাবা জানাজার নামাজ পড়াইলেন ও মুসলমান বাবা ভাইরা রে জানাজার নামাজে এত রহমতের ফেরেশতা আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী দেখতেছেন আমার দেখা আর নবীর দেখা কি এক আরো জোরে বলেন এক নবী রহমাতুল লিল আলামিন নবীজির দেখা আর আপনার আমার দেখা এক না ও মুসলমান বাবা ভাইরা আমাদের দেশে রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান বললে এক ধরনের মানুষের কষ্ট হয় কথা কয় না ও মুসলমান বাবা ভাইরা রে বলে হুজুর কেমনে দেখবেন বাবা সকলে কয় মুসা নবীর ওয়াজ করে ঈসা নবীর ওয়াজ করে দাউদ নবীর ওয়াজ করে নূহ নবীর ওয়াজ করে আমার নবীর ওয়াজ করলে কি কমতি আছে নাকি মিয়া সব নবীর ওয়াজ করতে পারবেন কিন্তু আমার নবীর যে শানে মানে একটু গজল টজল গাইলে আবার এটা কই এটা বেদাত দিদি এটা কি জোরে কয় না এটা কি বেদাত আরে গজল তো নবীর সাহাবাই কেরাম গাইছে বেদাতি বললে তো সাহাবীরে বলো কথা কয় না কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ যখন আদম ছিল না তখন আমার নবী নবী হিসাবে বিদ্যমান জোরে কয় না কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালাম ছিল না তখন আমার নবী নবী হিসাবে বিদ্যমান জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার তাহলে সব নবীর ওয়াজ তো আছে ওই আর আমার নবীর ওয়াজ একটু বেশি করলে কই আর এটা করতে আনছি এটা খালি গানাদা এটা কি নাদা গানাদা কষ্ট হইতেছে আপনাদের আবার কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত খালি গজল গা এটাও সাপোর্ট করে না কথা কয় না শুধু গজল শুধু না গজল থাকবে মাঝে মাঝে যেন মানুষগুলো একটু সাঙ্গা থাকে না হুজুর গজল থাকবে মাঝে মাঝে আর আইসে শুরু করে একবারে শেষ পর্যন্ত খালি গজলে গজলে আসেনি আসেনি বাবা মনে রাখবেন সকল নবীগণ তো ছিল আমার নবীর উম্মত হওয়ার লাগা তাহলে আমরা ওই নবীর উম্মত হইছি বিনা দরখাস্তে বিনা দলিলে বিনা দরখাস্তে আল্লাহ আবার মুসলমানের ঘরেও জন্ম নিছে তাহলে ওই নবীর কথাবার্তা একটু বেশি বললে সমস্যা কোথায় কথা কয় না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কয় না সুবহানাল্লাহ ঘোষণা কার নবীরে ভালোবাসার জন্য নবীকে আনুগত্য করার জন্য ঘোষণা কার আল্লাহ বাবা এখন একটা বিয়ার ঘটনা কই কইতাম নি বাবা বিয়ার ঘটনা হইছে আল্লাহ তাআলা আদম বানাইছে কি বানাইছে আদম বানাইছে আল্লাহ তাআলা আদম এখানের মধ্যে আমাদের শিক্ষা আছে আমি আবার অনেকে আবার সকালে মন্তব্য কইরেন না হুজুর দি না করছে অন্যান্য নবীর ওয়াজ না করবার লাগে মানে অন্যান্য নবীগণের চেয়ে আমার নবীর দাম কম না বেশি জোরে কোন কম না বেশি বেশি অন্যান্য নবীদের থেকে আমাদেরকে নিতে হবে আমল কি নিতে হবে আমল বলে হুজুর কেমনে আমরা কিছু জ্ঞান নিব অন্য নবীজির জীবন থেকে আমরা নেব কিন্তু যেই নবীর কারণে আল্লাহ জগৎরা বানাইছে ওই নবীজির মহব্বত তো আলোচনা বেশি করা দরকার কথা কই না ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো রে কাসারে কান্দিরে মাপ হযরত আদম আলাইহিস সালামকে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
সূরা বাকারার মধ্যে বাবা মজা করে আল্লাহ ওয়াজ করেছেন। ও মুসলমান বাবা, এটা শুধু ধারণাটা দেওয়ার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ আদম বানাবো। ওই আদম বানানোর জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাবা দুনিয়ার মধ্যে আসছে। একটু গভীর মনোযোগ। বিয়ার ঘটনা, বাবা আদম এবং মা হাওয়ার বিয়ার ঘটনা। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার বিয়ার মধ্যে আমার নবীর দুরূদ শরীফ লাগে। সুবহানাল্লাহ কই না রে? আমরা যে দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম দেই, এই কারণে এটা বিষয়টা অনেকে একটু ভিন্নভাবে দেখে। আল্লাহ তো আদম নবীর বিয়া পড়াইছে আপনার আমার নবীর দুরূদ দিয়া। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না রে। কার বিয়া পড়াইছে? আদম নবীর বিয়া পড়াইছে আল্লাহ দুরূদ দিয়া আমার নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানাবেন, আদম বানাবেন। আল্লাহ ফেরেশতাগণের সাথে একটা মিটিং করছে। আল্লাহ একটা মিটিং করলেন। ফেরেশতারা কই আল্লাহ আদম বানানোর দরকার নাই, আপনার ইবাদতের জন্য আমরা আছি। আল্লাহ কয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা কয় আল্লাহ এই জমিনে আদম বানানোর আগে একটা জাতি বানাইছিলেন, ইবলিস জাতি। আরে কি বলে, জিন জাতি আল্লাহ তাআলা পাঠাইছিল বাবা। জিন জাতিদের মধ্যে কোনো নবী ছিল না, কিতাব প্রমাণ করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বাদান যিনি ছিলেন 3 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীজির এত মহব্বতের এত মহব্বতের মানুষ ছিল, আমার নবী জিনারে 75 বার দিদার দিয়ে দিয়েছেন। ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ও মুসলমান বাবা ভাইরা, জিন জাতি দেখ আমার আল্লাহ 5 জন বাদশা পাঠাইছিল, তাদেরকে আমার আল্লাহ কোন নবী পাঠায় নাই। ওই জিন জাতিকে আমার আল্লাহ তারা এত মানে পাপাচার করতো, এত অন্যায় অত্যাচার করতো। আল্লাহ তাআলা সকল জাতিকে আমার আল্লাহ জিন জাতির সকল কিছুরে ধ্বংস করে দিয়েছিল। এরপরে বললেন আমি আল্লাহ আদম বানাবো। আদম বানানোর জন্য ফেরেশতাগণের মিটিং করলেন বাবা। লম্বা ওয়াজ 2 ঘন্টার, আমি সেদিক দিয়ে যাব না, মূল টপিকটা জানাই। আদম আলাইহিস সালাম বললেন এ ফেরেশতারে আমি আদম বানাবো। আল্লাহ আদম বানানোর দরকার নাই, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ওই জিন জাতির মতো তারা দুশ্মনী করবে। আল্লাহ কয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আদম আলাইহিস সালাম বানাবে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইছে, যাও মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসছে। জমিনে তো কান্নাকাটি করে, জিবরাইলের কান্নার আওয়াজে ওই আদম বানাবে মাটির জন্য। জিবরাইলের কান্নার আওয়াজে মাটি নিতে পারে নাই, মানে জমিনের কান্নার আওয়াজে মাটি তিনি নিতে পারে নাই। এরপরে বাবা হযরতে ইসরাফিলকে আল্লাহ পাঠাইলেন। ইসরাফিল আয়েশা দেখে মাটি এত কান্না করে, মাটি তুমি কেন কান্না করো? ডাক দিয়া বলে এই আদম আল্লাহ তাআলার জমিনে যাইয়া আবার এই মারামারি করবে, কাটাকাটি করবে, এই মাটির আদম এই মাটি লইয়া বড়াই করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। এরপরে বাবা ইসরাফিলে গেল, এরপরে বাবা মিকাইলও গেল, আজরাইলে গেল। আজরাইলকে আমার আল্লাহ পাঠাইলো, যাও 3 জন পারে নাই, তুমি যাও। আজরাইল কথাও বলে না, কান্নার আওয়াজও শুনে না। একটা মুষ্টি মাটি এমন ভাবে যে মাত্র নিল, কোন কিতাবে পাওয়া যায় 40 মণ মাটি সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি যার মুঠের মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি কোন রিওয়ায়াতে পাওয়া যায়। এবং বাবা সেই মাটি লইয়া যেই মাত্র হযরতে আজরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় এই আজরাইল মাটি কি কান্না করে নাই? আজরাইল কয় আল্লাহ আমি তো মাটির কান্নার আওয়াজ জানি না, আপনি হুকুম করলেন, এই কারণে আমি মাটি নিয়ে আসলাম। আল্লাহ কয় যাও যে এ আজরাইল আমি তোমাকে সেই দায়িত্বটা দিয়ে দিলাম। মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরে আনতে হবে, সন্তানের কাছ থেকে বাবারে আনতে হবে, মায়ের কাছ থেকে তার কি বলে তার মেয়ের জামাইকে আনতে হবে। আমি আল্লাহ জানায়া দিলাম এ আজরাইল আমি আল্লাহ তোমাকে দিয়া মাটি আল্লাহ আদম বানাইলাম, এই জানটা কবজ করার দায়িত্ব তোমাকে দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে তোমার নাম হইল মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। সেখান থেকে মালাকুল মউত ফেরেশতা আজরাইল, ওই আজরাইলের কোনো দয়া মায়া থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাফন আমার আপন, কবর আমার আটি, ওই কবরে যেতে হবে সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে
একা একা গাছতলায় চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আজরাইল মাটি নিয়ে গেলেন, আল্লাহ তাআলা আদম বানাইলো। লম্বা ঘটনা, যাওয়া যাবে না। ওই আদমকে বাবা বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদমকে রাখছে। জোরে বলেন কি রাখছে? আদমকে জান্নাতের মধ্যে বাবা রাখলো। ওই আদম রে বেসুন্দর বেসুন্দর দেখা যায়। ওই আদম, মাটির আদম কি আমার আল্লাহ যে মাত্র আদম বানাইছে, এটার ভিতরে জান ফুক করছে, অনেক অগণিত ঘটনা, সেদিকে যাব না। শুধু বিয়ার ঘটনা বলে বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া বাবা বেসুন্দর বেসুন্দর লাগে, সুন্দর লাগে না। আল্লাহ কয়, এ ফেরেশতারা রে, বাম পাজরের একটা বাঁকা হাড্ডি নে। হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড্ডি নিল। আল্লাহ কয়, ও ফেরেশতা কয়, ও আল্লাহ এখন কি করব? আল্লাহ কয়, এই হাড্ডি দ্বারা তার বিবিরে বানা। আমি আল্লাহ নাম দিলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর জোরে করেন না সুবহানাল্লাহ। বাম পাজরের বাঁকা হাত দিয়া যখন সে আদম রে বানাইছে, আল্লাহ তাআলা যদি কাউরে সুন্দর করে সাজায়, এই সুন্দরটা কম হবে না বেশি হবে? আর জোরে করেন না সুবহানাল্লাহ। বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল। বাজান, এই বাম পাজরের বাঁকা হাত দিয়ে আদমকে আমার আল্লাহ মা হাওয়াকে বানাইয়া কত সুন্দর করে সেই হাওয়ারে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখছে বাবা। ওই জান্নাতের মধ্যে রাখিয়া হযরতে আদম আলাইহিস সালাম তিনার ঘুমটা ভেঙে গেছে। যেই মাত্র ঘুমটা ভেঙে গেছে রে, হযরতে আদম বারবার ধরতে যায়, বারবার দেখতে চায়, ধরতে চায়। আল্লাহ কয়, আদম ধরবা পরে আগে বিয়া লাগবে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম, ও আদম, ওই হাওয়ারে ধরার আগে বিয়া লাগবে। আল্লাহ বিয়াকে আল্লাহ কই মহারানা আদায় করা লাগবে। আল্লাহ গো, মহারানা কই পাবো গো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম, যদি মহারানা না দাও তাইলে রে আদম তুমি তো ওই হাওয়াকে ধরতে পারবা না, তোমার জন্য বৈধ হবে না। আল্লাহ মহারানা কই পাবো? মহারানাও দিতে পারবো না, আমি আর বিয়াও করতে পারবো না। কিন্তু আকর্ষণ, সুন্দরের আকর্ষণ আছে কিনা নাই? তোরা বলেন আসেনি? নারী পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে বাবা। ওই আকর্ষণটা বাবা, যৌবন যদি কারো আপনার ছেলের অথবা মেয়ের যদি উপযুক্ত হয়ে যায়, ওই ছেলে এবং মেয়ের উপযুক্ত হয়ে গেলে সময় মতো বিয়ে দিয়ে দিবেন বাবা। একজন আলেম বলেছিল, আমি কিতাবে পড়েছিলাম, নামটা মনে নাই, তিনি বলল, খাবার খাওয়া যেমন ভাবে মানে খিদা লাগলে যেমন খাইতে হয়, ভাত না খাইলে অন্তত চা নাস্তা কইরা পেটটা ভরতে হয়। যদি কারো যৌবনের সময় হয়ে যায়, যদি লোক তারা বিয়ে না করায়, তাইলে সে খারাপ কাজের দিকে ডাইভার্ট হয়ে যায়। যদি এখন ঠিক কিনা? এই যৌবন একটা খিদার মতো। যৌবন কিসের মতো? খিদার মতো। এ মুসলমান বাবা ভাইয়েরা, যদি আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ে দিয়ে দিবেন। কারণ এই মেয়ে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, বাবা মা বুঝার পরেও দেখতেছেন ছেলেটা মেয়েটা কেমন কেমন আচরণ করে। যদি বিয়ে না দেয়, এই মেয়ে ছেলে মেয়ে যত গুনাহ খাতা করবে সব বাপ মার উপরে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে কিছু আছে শিক্ষিত মানুষ, তারা 35-40 বছরে গিয়া তারা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বিয়া করে 40 বছরে। কত বছরে? আচ্ছা বলেন তো, 40 বছরে যে নিজের পায়ে দাঁড়াইছে, এতদিন কার পায়ে দাঁড়াইছিল? এতদিন কার পায়ে দাঁড়াইছিল? 40 বছরে বিয়া করছে, এখন মরার বয়সে একটা বাচ্চা হইছে। কি হইছে? মরার বয়সে মারা যাবে, সারা জীবন কাজ কইরা শরীরটার একবারে নেশা বানাই লিছে, এই সময় বাচ্চা হইছে। এখন বাপ ছেলে যা বাজারে, মাঝে মাঝে কেউ টিটকারি করে, ওই যে টিটকারি করেনি, মাঝে মাঝে অটো ড্রাইভার কই, এই না 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 নি হক, এই না 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 তি হক কইনি। অথচ দেখবেন যারা আলেম ওলামা
অথবা যারা মানে গরিব মানুষ, আল্লাহরে ভয় করে, রাসূলুল্লাহকে ভয় করে, ছোটবেলায় ছেলে মেয়ে বিয়া দিয়া করাইয়া মোটামুটি নাতি নাতকাল ফতি পর্যন্ত দেই খেলা। আবার দেখেন আমার বয়স আর কতই হয়েছে, আমি আমার পড়াশোনা মোটামুটি এই পরীক্ষা দিলে, কামিল পরীক্ষা দিলে শেষ, আমার আল্লাহর রহমতে 2 বাচ্চা। মারহাবা কোন আরো জোরে বলেন না মারহাবা। 2টা মারহাবা কয় না। তাহলে দেখা গেছে আমাদের দেশে কত মানুষ আছে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40 হয়ে যাওয়ার পরে আবার বাচ্চা কাচ্চা হইতে গিয়ে লেট হয়। এখন এই লোকটা তার কামাই খাবে কখন, তারে পড়ালেখা করাবে কখন, তারে মানুষ করাবে কখন? মরার বয়সে এই যে একটা জুবান স্ত্রী আইছে আর শেষ বলে যে স্বামীটার বয়সটা যে বাইতে গেছে, এর মধ্যে একটা গরমিল আসেনি? কথা বলেন না। এই গরমিলের কারণে বাবা এরপরে এখানের মধ্যে অধিকাংশই এখানের মধ্যে জিনার আশ্রয় আছে। আমি আবার বুঝায় বলতে হবে না, এখন জেনজির ফুলাফান বড় খারাপ, কথা কয় না, বড় খারাপ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কয় আদম বিয়া করতে হবে। আল্লাহ বিয়া কেমনে করবো? আল্লাহ কয় মোহরানা আদায় করো। আল্লাহ মোহরানা কই ফামু? আমার আল্লাহ কয় আদম মোহরানা আমার নবীজির দুরূদ শরীফ। আর জোরে কয় না, হুজুর কথা ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ আদম নবীর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আমার আল্লাহ আদম নবীজির বিয়া করাইছে। তাহলে ওই নবীর উপরে দুরূদ ও সালাম পড়লে কষ্ট হইব? আর জোরে কয় না। সালাতু সালাম গয়া মারে দুরূদ ও সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও না জোরে সালাতু সালাম গয়া মারে দুরূদ ও সালাম কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবীর রোজায় আছে, আরে সেই রোজায় যাইয়া হাই আমরা, সেই রোজায় যাইয়া হাই আমরা সালাতু সালাম দিব গায়, তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু সালাম গয়া আমার লাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু সালাম গয়া মারে দুরূদ ও সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তুম বাদান জোরে কর না মারহাবা। তাহলে আমার নবীজির দুরূদ শরীফের মাধ্যমে আদম নবীজির বিয়া হয়। সুবহানাল্লাহ বলে। এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কিছু হতে পারে? আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত। বাজান আমার একটা কথা আমি জানতে চাই, যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই 63 বছর জিন্দেগিতে তিনি দুনিয়াতে ছিলেন, নবীজি কি মিথ্যা কথা বলছে? ওই নবীর চরিত্রের উপরে কেউ আঘাত দিতে পারবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বন্ধু হাবিবের চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ আযীম বলেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে যেভাবে ইচ্ছা সেভাবে ভালোবাসতে হবে, নবীরে মহব্বত করতে হবে। বাজান জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য, ইসলামের জন্য নিজের বাপটার কল্লাটা আলাদা কইরা দিছে, বাপটারে আলাদা কইরা দিছে। যে কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে তার জন্য জাহান্নাম নির্ধারিত। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি নবীরে ভালোবাসা, ইসলামরে ভালোবাসা বাপরে খুন করছে, আমি আল্লাহ এই মহা পাপটাকে ক্ষমা কইরা দিলাম। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান আমরা সেই নবীজির উম্মত, খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? বাজার গভীর মনোযোগ। এখন একটা কথা আপনাদের কাছে আছে, সেই কথাটা হচ্ছে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ যারা আমরা করি, দেখেন আমাদের মধ্যে কিছু মত পার্থক্য আছে না? কথা বলেন আছে না? আছে। মুসলমান এই মত পার্থক্য থাকবে, ইমামগণেরও আছে। কার গণে আছে? ইমামগণেরও আছে। দেখেন নবীকে মহব্বত করে কেউ কেউ তাবলিগে যায়, যায় না? জোরে বলেন যায় না? তাবলিগে যায়। নবীর জামানায় কি তাবলিগ ছিল? কথা বলতে হবে। নবী জামানায় তাবলিগ ছিল না, কিন্তু তাবলিগে তারা কি করে? তাবলিগে যাওয়ার পরে তারা সেখানে নামাজ শিক্ষা দেয়, সেখানে রোজা শিক্ষা দেয়, কিভাবে প্রস্রাব পায়খানা করতে হবে দেখে দেখে দেখে। আমি তো ঢাকায় পড়ি,
সেই কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করি আমি সেখানে আলিম ফাজিল এখন কামিল করতেছি, মারহাবা বলেন। আমি সেখানে পড়ি, সেই সুবাদে বাংলাদেশের মোটামুটি কিছু জেলায় তো আমার যাওয়া হয়েছে। আমি ভারতের জমিনে সেই আগরতলা থেকে, আগরতলা ত্রিপুরা, আগরতলা ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, বরপেটা জেলা, শিলিগুড়ি, একেবারে পশ্চিমবঙ্গের চষে বেড়াইছি 5 বছর। আমি দেখছি সেখানেও তাবলিগ আছে। কি আছে? আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মতো বিশ্বাসী, আমরা যারা সুন্নি, আমাদেরও তাবলিগ হচ্ছে, ইজতেমা হচ্ছে। সেই দাওয়াতে ইসলামীর ইজতেমা হইতেছে না, সেখানে 3 দিন ইজতেমা হয়। নবীর জামানায় কি ইজতেমা ছিল? জোরে বলেন, ইজতেমা ছিল? নবীর জামানায় ইজতেমা ছিল না। কিন্তু এই ইজতেমার মধ্যে গেলে কি লাভ? আপনাকে সুন্নত শিখাবে, আপনাকে কিভাবে নামাজ পড়তে হয়, সারা দিন শুধু এই আলোচনা। সারাদিন দেখেন, আমার কথা শুনেন, সারাদিন শুধু সেই আলোচনা, কিভাবে নামাজ শিক্ষা হবে, কিভাবে রোজা রাখবে, কিভাবে প্রস্রাব পায়খানা করবে। এদিকে তাকান, শুনেন তো। সুন্নিরা যে তাবলিগ করতেছে, এটা কি নবীর জামানায় ছিল? কথা কয় না। এই যে ইজতেমাটা ছিল না। বাংলাদেশের মধ্যে যে বর্তমানে ইজতেমা হচ্ছে, ইজতেমার আবার 2টা গ্রুপ আছে, আমি সেদিকে যাব না। যিনি ইলিয়াস মেওয়াতি নাকি ওনার নাম, জিনার এই সৈয়সুলি তাকলিফ যেটা শুরু হয়েছে ইজতেমা, উনারা করে কেন? সেখানে নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়। সেই এই যে কি বলে তুরাকের ময়দানে, সেখানে অগণিত মানুষের ঢল নামে, সেখানে ভালো ভালো কিছু শিক্ষা হয়। এটা তো নবীর জামানায় ছিল না। আমরা সুন্নিরা যে ইজতেমা করি, এটা তো নবীর জামানায় ছিল না। এটা তারা ভালোবাসায় করে, কারণ এখানে ভালো কিছু হয়। কি হয়? ভালো কিছু হয়। আমরা নবীকে ভালোবাসা আমরাও মিলাদ কিয়াম করি। আমরা কি করি? মিলাদ কিয়াম করি। কিন্তু কেউ করে না, আমরা তারে বাধা দেই না। কেউ তাবলিগে যায়, আমরা তারে বাধা দেই। কথা বলেন, বাধা দেই। উনি যেটা ভালো মনে করছে যাচ্ছে। আর আমরা যারা সুন্নি, আমরা যারা নিজেকে সুন্নি বলে পরিচয় দেই, আমরাও নবীকে ভালোবাসা মিলাদ কিয়াম করি। আমরা যদি আবার কেউ যদি না করে, সাথে থেকে জোর করা যায় না। তাবলিগ জামাতে গেলেও যেমন জোর করা যায় না, আবার আমরা যারা মিলাদ কিয়াম করি, এটা হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির দেশ। এটা কিসের দেশ? সম্প্রীতির দেশ। একজনে তাবলিগে যাবে, আরেকজনে যায় না, আমরা তারা জোর করি না। হুজুর জোর করি কাউরে না। কেউ যদি ইজতেমায় যায়, আবার কেউ যদি যায় না, আমরা তাদেরকেও জোর করি না। করি না। কিন্তু আমরা যারা নবীকে ভালোবাসে, মিলাদ কিয়াম করি, আমরাও কাউকে জোর করি না। কেউ যদি ভালো না বাসে, যদি কেউ না পড়ে, তাহলে সে পড়ে না, উনি বসে থাকে। আমরা তো দেশে বেশি দেশে ঘুরে বেড়াই। এখন মনে করেন একজন সাহাবী দাওয়াত করছে, আজকে যে মাহফিলের অ্যারেঞ্জমেন্টটা, একজন সাহাবী দাওয়াত করছে। দেখেন, বারবার বলছি, নবীর জামানায় মিলাদ কিয়াম এটা ছিল না। কি ছিল না? ছিল না। আচ্ছা, তাবলিগও তো যেমন ছিল না। কারো পছন্দ হয়েছে সে করে, কারো পছন্দ না সে করে না। আমরা নবীরে ভালোবাসা আমরা দাঁড়াই, কারো ভালো না লাগছে উনি বসে থাকবে। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশো কা কাবা মদিনা, পরশো কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, ইয়া নবী সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।